ধর্ম পরিবর্তন করলেই কি বাবা মায়ের সম্পত্তির অধিকার শেষ হয়ে যায়? মুসলিম ও হিন্দু দুই ক্ষেত্রেই কি একই নিয়ম? চলুন আইন কি বলে জেনে নেই। অনেকেই মনে করেন যে ধর্মান্তরিত হলেই পৈতৃক সম্পত্তির অধিকার চিরতরে শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। প্রথমে মুসলিম আইনের কথা বলি। বাংলাদেশে প্রচলিত মুসলিম উত্তরাধিকার আইনের মূলনীতি অনুযায়ী একজন মুসলিম ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেন, তাহলে সাধারণভাবে তিনি তার মুসলিম পিতা বা মুসলিম আত্মীয়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দাবি করতে পারেন না, কারণ মুসলিম ও অমুসলিমদের মধ্যে উত্তরাধিকার সৃষ্টি হয় না। তবে যদি পিতা জীবিত অবস্থায় হেবা বা দানপত্রের মাধ্যমে সম্পত্তি দিয়ে দেন, তাহলে সেটি ভিন্ন বিষয়। হেবা উত্তরাধিকার নয়। যদি পিতার মৃত্যুর সময় সন্তান মুসলিম থাকেন, তাহলে সেই মুহূর্তেই তার উত্তরাধিকার হওয়ার অধিকার সৃষ্টি হয়। পরে তিনি ধর্মান্তরিত হলেও সাধারণভাবে সেই অর্জিত অধিকার নষ্ট হয়ে যায় না। এবার হিন্দু আইনের কথা বলি। হিন্দু উত্তরাধিকার আইনের বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হয়। কেবল ধর্মান্তরিত হওয়ার কারণে একজন ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে তার উত্তরাধিকার হারান, এমন সাধারণ নিয়ম নেই। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে, বিশেষ করে ধর্মান্তরিত ব্যক্তির সন্তানদের অধিকার নিয়ে আইনে আলাদা বিধান ও জটিলতা থাকতে পারে। তাই প্রতিটি মামলার বাস্তব ঘটনা অনুযায়ী আইনি বিশ্লেষণ প্রয়োজন। তাই মুসলিম ও হিন্দু আইনে ধর্মান্তরের প্রভাব এক নয়। এক ধর্মের নিয়ম অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্যও নয়। আপনার বা আপনার পরিবারের এমন কোনো সমস্যা থাকলে আইন না জেনে সিদ্ধান্ত নেবেন না। একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে প্রযোজ্য আইন অনুযায়ী পদক্ষেপ নিন। আইন জানুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। ধন্যবাদ, আজকে পর্যন্ত।